सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। सिल्लीगुड़ी म्यूनिसिपैलिटी अवामी खिदमात में नाकाम। दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस रंजन सरकार ने सिल्लीगुड़ी म्यूनिसिपैलिटी को शहरी सेवा मुहैया करवाने पर नाकाम बताया। इन्होंने प्रेस कॉन्फ्रेंस में कहा कि रियासती हुकूमत से माली मदद मिलने के बावजूद भी सिल्लीगुड़ी म्यूनिसिपैलिटी लोगों को हर मुमकिन मदद पहुंचाने में अपनी जिम्मेदारी निभा नहीं पा रही है, इसमें वो नाकाम है। इस मामले की सारी जानकारी पार्टी के दीगर लोगों को भी दी और इंतजामिया को भी। আমাদের তৃণমূল কংগ্রেস দার্জিলিং জেলার পক্ষ থেকে প্রথমে আমরা শুভ শারদিয়া, শুভ দশমী, শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই সমস্ত নগরবাসীকে, আপনাদেরকে, সমস্ত সংবাদ মাধ্যমকে। আজকে মূলত যে এর জন্য আমরা ডেকেছি সেটা হচ্ছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি সাব ডিভিশন এবং 14টা ওয়ার্ড, অ্যাডেড ওয়ার্ড, আমাদের 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের 14টি ওয়ার্ডে সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের মাননীয় কাউন্সিলর, আমাদের লিডার দুলাল দত্ত মহাশয়। তিনি এই 14টা ওয়ার্ডে তার আজকে থেকেই তিনি কাজ শুরু করবেন এবং অজানা জ্বর শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে, স্বাস্থ্য দপ্তর, রাজ্যের সরকার প্রচুর অর্থ এই পুর নিগমকে দিয়েছে ডেভেলপমেন্ট এবং সমস্ত দিক থেকে। প্রায় 100 কোটি টাকার উপরে তারা কেন্দ্র এবং রাজ্যের অর্থ তারা পেয়েছে। গ্রিন সিটি মিশনের 10 কোটি টাকা এবং 3.5 কোটি টাকা ওডিএফের নির্মল বাংলার সেই অর্থ তারা খরচ করতে পারেনি। তা বাদেও প্রত্যেকটি ওয়ার্ডকে 25,000 টাকা করে রাজ্যের সরকার দিয়েছে এই অজানা জ্বর এবং ডেঙ্গু মোকাবিলার জন্য। কিন্তু সেটা দেখভালের অভাবে, সেটা কাজ শুরু না করার কারণে মানুষকে এই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। একজন মানুষের জীবন চলে গেছে। আমরা তার পরিবারের কাছে গেছিলাম, আমাদের মাননীয় মন্ত্রী এবং আমি গেছিলাম, সেখানকার নাগরিকরাও ছিলেন। তাদের অভিযোগ যে ওয়ার্ডে সঠিকভাবে পরিষেবা তারা পাচ্ছেন না, তাদের যে ধরনের পরিষেবা পাওয়া দরকার ছিল তারা সেই পরিষেবা তারা পাচ্ছেন না। আমি কোনো ব্যক্তিগত কাউকে আক্রমণ না করেই বলছি, শিলিগুড়ি পুর নিগম সম্পূর্ণভাবে নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। গ্রিন সিটি মিশন যদি ঠিকঠাক হতো আজকে শিলিগুড়ির শহরের চেহারা পরিবর্তন হয়ে যেত। সামনে ছট পুজো আসছে, দিওয়ালি আসছে, শিলিগুড়ি যে প্রধান নদী, প্রধান লাইফলাইন মহানন্দাকে এখনো পর্যন্ত তাকে তার লাইফ দেওয়া গেল না। এর দায় সম্পূর্ণ শিলিগুড়ি পুর নিগমের। এই অপদার্থ পুর নিগম এত অর্থ দেওয়ার পরেও এই গত 5 বছর ধরে পুরো শিলিগুড়িকে অন্ধকারে ফেলে রেখে দিয়েছে। শুধুমাত্র দুর্নীতি এবং স্বজন পোষণ ছাড়া এই পুর বোর্ড কিছু করলো না। এটা খুব আফসোসের। এই পুজোর সময়ও আমাদেরকে প্রেস কনফারেন্স করে মানুষের কাছে যেতে হচ্ছে, আপনাদেরকে জানাতে হচ্ছে, আপনাদের মাধ্যমে আমরা মানুষকে জানাতে চাই। পুর নিগমের ব্যর্থতা অজানা জ্বরের কারণ। বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন ওয়ার্ডে হচ্ছে, কিন্তু প্রকৃতভাবে আমরা কাউন্সিলররা লোক পাচ্ছি না, গাড়ি পাচ্ছি না। যে অর্থ রাজ্যের সরকার দিচ্ছে তার মাধ্যমে আরও কিছু এক্সট্রা লেবার নেওয়ার কথা, সেটা আমরা পাচ্ছি না, কাউন্সিলররা পাচ্ছে না। ড্রেন পরিষ্কার হচ্ছে না আজকে 4 দিন 5 দিন ধরে। যে অর্থ আমাদের কর্মীদের দেওয়া হয় সে অর্থ কোনো মানুষ সেই অর্থে কাজ করতে পারে না। 150 টাকা দিয়ে কোনো মানুষ কাজ করবে না।
যে কাজ যে পরিশ্রম তাদেরকে করতে হয় 150 টাকা আমরা মনে করি যে এটা কোনো অর্থই না। আর যেভাবে স্বজন পোষণ করে ক্যাডার ঢুকিয়েছে এই আমাদের এই প্রকল্পে, সমস্ত বাবু ফুল প্যান্ট পরা লোক, তারা কোনো কাজ করে না। দেখবেন আমাদের সমস্ত রুমগুলোর সামনে 2 জন 3 জন 4 জন করে লোক দাঁড়িয়ে আছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি শিলিগুড়িতে আমরা খুব উদ্বিগ্ন। আমরা চাই সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই 2 মাস শীতের আগে আমাদেরকে এই মশার বিরুদ্ধে, এই নোংরার বিরুদ্ধে, জঞ্জালের বিরুদ্ধে ফাইটে নামতে হবে। সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি, ডাম্পিং গ্রাউন্ডে যে ব্যবস্থা আপনারা দেখেছেন সেটাকেও ঠিক করার ব্যবস্থা অবিলম্বে না করলে শিলিগুড়ি ভবিষ্যতে দূষণে মানুষের আরও মৃত্যু হবে বলে আমরা আশঙ্কা